হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফেসবুক কনভারসেশন এপিআই পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসে আমরা দেখেছি ওয়েবসাইটে ডাটা লেয়ার কিভাবে এনেবল করবেন এবং ওয়েবসাইটে কিভাবে পিক্সেল সেটআপ করবেন। একজন অডিয়েন্সে ওয়েবসাইটে আসার পর তার জার্নিং কি হতে পারে, তার জার্নিংগুলোকে কিভাবে ট্র্যাক করা যায় সেগুলো আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনারা ফেসবুক কনভারসেশন এপিআই পার্ট 3 ক্লাসে আজকে আমরা দেখব ফেসবুক পিক্সেল কিভাবে ডাইনামিক্যালি ভাবে আপনারা সেটআপ করবেন। এরপরের ক্লাসে আমি সার্ভার সাইড ট্র্যাকিং এর ভিডিও আপলোড করব। আপনারা যদি ভিডিওটা খুব বেশি শেয়ার করেন এবং ভিডিওটাতে যদি ভিউজ বেশি পরিমাণে পাই, তাহলে আমি সার্ভার সাইড ট্র্যাকিং এর ভিডিও আপলোড করব। একজন ভিউয়ার্স, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলেছে যে ফেসবুক কনভারসেশন পার্ট 3 তার লাগবে এবং ফেসবুক পিক্সেল কিভাবে ডাইনামিক্যালি ভাবে সেটআপ করব সেটার ভিডিও সে চাইছে। তার জন্য আরো বিশেষভাবে আমি এই ভিডিওটা বানাইতেছি। বেশি পরিমাণের যদি রেসপন্স পাওয়া যায় তাহলে আমি সার্ভার সাইড ট্র্যাকিং এরও ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করব। আপনারা হয়তোবা 7,000 8,000 টাকা দিয়ে যে কোর্সে ভর্তি হয়ে আপনারা যেগুলা শিখবেন, আমার ক্লাসে আপনারা সেইগুলোও শিখতে পারবেন। আমি যেভাবে আমি ফেসবুক মার্কেটিং আমি শিখেছি সেই রকমই আমি ভিডিও এখানে আপলোড করব। স্টেপ বাই স্টেপ আপনারা যেভাবে শিখতে পারেন সেই রকম আমি প্লেলিস্ট আকারে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতেছি। আপনারা এখান থেকেই শিখতে পারবেন, আপনাদের কোনো পেইড কোর্স করতে হবে না। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন, আপনারা দেখেন আপনারা কাজ করতে পারেন কিনা। তাহলে আজকে আমরা ফেসবুক কনভারসেশন পার্ট 3 ক্লাসে ফেসবুক পিক্সেল কিভাবে ডাইনামিক্যালি ভাবে সেটআপ করবেন আমরা তাহলে এটা শুরু করি। আচ্ছা, তো দেখেন ফেসবুক পিক্সেল ডাইনামিক্যালি সেটআপ এই বিষয়টা কেন আসলো? পার্ট 1 পার্ট 2 তে আমরা যা করেছি সেটাকে মূলত ম্যানুয়ালি পিক্সেল সেটআপ বলে। আপনি যখন ফেসবুক রিমার্কেটিং করতে যাবেন তখন ফেসবুকের কিছু রিকোয়ার্ড অনেক ডাটা ফেসবুকের কাছে পাঠাতে হবে। তো ফেসবুক বলতেছে তুমি যতটুক ডাটা আমার কাছে দিয়েছো বা যতটুক ডাটা আমার কাছে পাঠিয়েছো এতটুকুতে তোমার রিমার্কেটিং বেটার হবে না। সেই ক্ষেত্রে তোমাকে আরো কিছু ইন্ডিভিজুয়াল ডাটা আমার কাছে পাঠাতে হবে। কি ডাটা? তোমার ওয়েবসাইটে মধ্যে যে সকল প্রোডাক্ট আছে সেগুলো একটা আলাদা প্রোডাক্ট। সো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও আলাদা। সেই ক্ষেত্রে প্রোডাক্টের নামও আলাদা। এখন তোমার ইন্ডিভিজুয়াল প্রোডাক্টটা তোমার কোন কাস্টমার দেখলো, সে প্রোডাক্টটার আইডি কি, সে প্রোডাক্টটার নাম কি, সে প্রোডাক্টটার কারেন্সি কি, সে প্রোডাক্টটার ক্যাটাগরি কি, এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো আমার কাছে পাঠাও বা এই জিনিসগুলো আমার কাছে দাও। এই যে বিষয়বস্তুগুলো আছে এগুলো কিন্তু আমাদের ফেসবুকের কাছে পাঠাতে হবে, কারণ এগুলা রিকোয়ার্ড। তো এগুলো পাঠাতে হলে আমাদেরকে কি করতে হবে? গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করার জন্য এখান থেকে আমি নিউ ট্যাব নিলাম। নেবার পর এখানে সার্চ করবেন গুগল ট্যাগ ম্যানেজার লিখে। গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করার পর ইন্টারে ক্লিক করবেন। করার পর প্রথম অপশন যে আছে গুগল ট্যাগ ম্যানেজারে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার গুগল ট্যাগ ম্যানেজার ওপেন হবে। এটা হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজার কন্টেনারটা যে তৈরি করেছিলাম, এটা হচ্ছে এটার আইডি। এখানে আসার পর এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের লিংক এখানে চাইবে। আমার ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া আছে, তাই আমি এখন এখানে কানেক্টে ক্লিক করতেছি। কানেক্টে ক্লিক করার পর ডিবাগ মোড থেকে একটা প্রোডাক্ট ভিউ করতে হবে। এজ এ কাস্টমার হিসেবে, ফর এক্সাম্পল আপনি একজন কাস্টমার, আপনি এই ওয়েবসাইটে গিয়েছেন। এখন একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আপনি দেখবেন। ধরেন আপনি এই প্রোডাক্টটা দেখবেন।
যখন আপনি প্রোডাক্টে ক্লিক করবেন তখন কিন্তু ট্যাগ অ্যাসিস্ট্যান্টে একটা ইভেন্ট শো হবে এবং সেই ইভেন্টটা কোথা থেকে শো হবে? এই ইভেন্টটা সরাসরি আসবে ডাটা লেয়ার থেকে, ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে। আমি প্রোডাক্টটাতে ক্লিক করি। প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসার পর এইখানে ভিউ আইটেম, আমি প্রোডাক্ট ভিউ করছি তাই এখানে ভিউ আইটেম আসছে। এই ভিউ আইটেমে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি ডাটা লেয়ারে ক্লিক করব। এখন যে আমাদের সামনে যে স্ট্রাকচারটা শো করতেছে, এইখানে আমাদের প্রোডাক্ট যে আমরা ভিউ করছি, করার পরে যে প্রোডাক্টের ফুল ডিটেলস এখানে দেওয়া আছে। প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কারেন্সি, প্রোডাক্টের ক্যাটাগরি, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। এই স্ট্রাকচারটাকে সি প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় অ্যারে ভেরিয়েবল। এই যে অ্যারে ভেরিয়েবল আছে, এটার মধ্যে 3টা বিষয় আছে। একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে অবজেক্ট, আরেকটা হচ্ছে ক্যাটাগরি। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটা কি ধরনের? আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। তাহলে আমাদের সাবজেক্ট হবে ই-কমার্স। অবজেক্ট কি? অবজেক্ট কি হবে? অবজেক্ট হবে আমাদের সাবজেক্টের ভিতরে। আমাদের সাবজেক্টের ভিতরে যত সকল বিষয়বস্তু আছে এটা হবে অবজেক্ট। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলোকে আমরা বলি প্রোডাক্ট অথবা আইটেম। ক্যাটাগরি কি হবে? এই যে আমার একটা অবজেক্টের ভিতরে যে সকল প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের আইডি আছে, প্রোডাক্টের প্রাইস আছে, প্রোডাক্টের কারেন্সি আছে, প্রোডাক্টের ক্যাটাগরি আছে, এইগুলো সব কিছু থাকে আমাদের ক্যাটাগরির ভিতরে। স্ট্রাকচারটা কিন্তু ওই রকমই। ই-কমার্স আমাদের সাবজেক্ট। আমাদের সাবজেক্টের ভিতরে কি থাকে? আইটেম। আইটেমের মধ্যে কি থাকে? আইটেমের আইডি, আইটেমের নেম, প্রাইস, আইটেম ক্যাটাগরি, এগুলো থাকে আমাদের আইটেমের ভিতরে। একটা প্রোডাক্ট কিন্তু ভিউ করার পরেই কিন্তু আমাদের এই বিষয়বস্তুগুলো আমরা দেখতে পারি। আমরা যদি প্রোডাক্ট ভিউ না করি তাহলে কি বিষয়বস্তুগুলো দেখতে পারবো? দেখতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে একটা আইটেম দেখতে হবে বা একটা কাস্টমারের আইটেম দেখতে হবে, তারপর কিন্তু এই বিষয়বস্তুগুলো আসবে। এখন ফেসবুক রিকোয়ারমেন্ট অনুযায়ী ফেসবুক বলতেছে, ভাই তোমরা যে সকল প্রোডাক্ট আছে সেই সকল প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি যে ডিটেলস আছে সেইগুলো তুমি আমার কাছে পাঠাও। তাহলে আমরা ফেসবুককে বললাম ফাইন, ঠিক আছে, আমরা যে সকল ইন্ডিভিজুয়াল ডিটেলস তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। এখন ফেসবুক বলতেছে আইটেমের আইডি পাঠাও, আইটেমের নেম পাঠাও, আইটেমের প্রাইস পাঠাও, আইটেমের ক্যাটাগরি পাঠাও। এগুলো আমাদেরকে পাঠাতে হবে। এইগুলো পাঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে? গুগল ট্যাগ ম্যানেজার থেকে ভেরিয়েবলে যেতে হবে। এরপরে এখান থেকে আমরা কি করব সম্পূর্ণ এটা আমি ফেসবুক কনভারসেশন পার্ট 4 এ দিব। কারণ একসাথে যদি আমি ভিডিওটা দেই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে। তাই আমি পার্ট 3 তে যে কথাগুলো বলেছি আপনারা সম্পূর্ণ মন দিয়ে শুনবেন এবং আপনাদের যে কোনো ধরনের ক্লাসের কোনো ধরনের যদি সমস্যা যদি হয়, আপনারা যদি কোনো কিছু যদি বুঝেন না, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি কিভাবে ভিডিওটা দিলে আপনাদেরকে শিখতে পারবেন আপনারা, সেটাও আপনারা কমেন্টে বলতে পারেন। তাই আজকে আমি আপনাদের অ্যাটেনশনটা কীরকম আছে এই
ফেসবুক কনভারসেশন এপিআই ক্লাসে এটা কিন্তু ডাইনামিক্যালি ভাবে আমরা করতেছি। আপনাদের অ্যাটেনশনটা কিরকম আছে সেটা কিন্তু আপনারা কমেন্টে বলবেন, তাহলে আমি এই ক্লাসটাকে আরো আগে নিয়ে যাব। তাহলে আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকুক। আর আপনাদের কমেন্ট পাওয়ার পরেই আমি বাকি ভিডিওটা বানাবো। তাহলে সবাই ভালো থাকেন। ক্লাসটা আজকে এই পর্যন্তই।